এখন আমরা দেখব সি প্রোগ্রামিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, সেটা হচ্ছে যে ডেটা টাইপের যে বিষয়টা আছে। সি প্রোগ্রামিংয়ে সাধারণত অনেকগুলো ডেটা নিয়ে কাজ করা হয়, তবে আমাদের যে এইচএসসিতে বা হচ্ছে যে সি প্রোগ্রামিংয়ের যে মৌলিক ডেটাগুলো আছে এগুলোকে আমরা মোটামুটি যে চারটা ভাগে ভাগ করব। তো প্রথম ডেটা হচ্ছে যে ক্যারেক্টার, তারপর একটা হচ্ছে ইন্টিজার, ফ্লোট, ডাবল। তাহলে আমরা সি প্রোগ্রামিংয়ে মূলত এই চার ধরনের ডেটা নিয়ে কাজ করব। প্রথম নাম্বার কি ক্যারেক্টার, দ্বিতীয় নাম্বার হচ্ছে কি ইন্টিজার, তৃতীয় নাম্বার হচ্ছে ফ্লোট, চতুর্থ নাম্বার কি ডাবল। এবং এই ক্যারেক্টারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে CHAR। যদি আমরা কখনো কোনো সি প্রোগ্রামিংয়ের মধ্যে CHAR পাই তাহলে বুঝে নিব যে এটা ক্যারেক্টার টাইপের ডেটা। এবং যদি সেমভাবে আমরা আইএনটি ইন্টিজার পাই তাহলে বুঝবো, আইএনটি যদি পাই তাহলে বুঝে নিব এটা কি কোন ধরনের ডেটা, ইন্টিজার টাইপের ডেটা। এবং যদি FLOAT পাই, ফ্লোট পাই, তাহলে বুঝে নিব এটা ফ্লোট টাইপের ডেটা। তো যখন হচ্ছে যে DAUVL এটা পাবো তখন হবে কি এটা হচ্ছে যে ডাবল টাইপের ডেটা। এখন কথা হচ্ছে যে কোন ধরনের ডেটা আসলে কেমন। ক্যারেক্টার ডেটা সাধারণত হচ্ছে এগুলো হচ্ছে বর্ণমালা নিয়ে কাজ করবে। যেমন আপনার ক্যারেক্টার টাইপের ডেটাগুলো যেমন হইতে পারে যে ক্যারেক্টার টাইপের ডেটা হতে যেমন হইতে পারে যে ABC, হ্যাঁ, DEFGH, অথবা যে কোনো একটা ব্ল্যাঙ্ক স্পেস অথবা যে কোনো কিছুই হইতে পারে আপনার কি ক্যারেক্টার টাইপের ডেটা। এবং এই ক্যারেক্টারের সাইজ হচ্ছে 1 বাইট। ঠিক আছে, 1 বিট না, কিন্তু আবার 1 বাইট। 1 বাইটে হচ্ছে 8 বিট অথবা 2 নিবল, এগুলো আপনারা আগে দেখছেন। তাহলে এই ক্যারেক্টারের প্লেস হোল্ডার বা স্পেসিফায়ার হচ্ছে %C। ঠিক আছে, %C। সেমভাবে ইন্টিজার কি, যখন আমরা কোনো প্রোগ্রামে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব, যেমন আপনাদের পূর্ণ সংখ্যাগুলো কি পূর্ণ সংখ্যা হইতে পারে যেমন 1 2 3 4 5 6 এটসেট্রা। এই পূর্ণ সংখ্যাগুলো যখন নিয়ে আমরা কাজ করব তখন আমরা কি ইন্টিজার ডেটা টাইপ ইউজ করব। এই ইন্টিজারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে INT এবং এর সাইজ হচ্ছে 2 বাইট। ক্লিয়ার? এবং এর প্লেস হোল্ডার বা স্পেসিফায়ার হচ্ছে %D। সেমভাবে ফ্লোট কি, ফ্লোট হচ্ছে যে দুইটা অংশ, ইন্টিজার এবং ফ্র্যাকশনাল দুইটা পার্টি থাকবে। ইন্টিজার যোগ ফ্র্যাকশনাল, ইন্টিজার যোগ ফ্র্যাকশনাল। তার মানে হচ্ছে যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুইটা পার্টেই যদি নিয়ে আমরা কাজ করি সেটাই হচ্ছে কি ফ্লোট টাইপের ডেটা। তো এখন আপনারা বলতে পারেন যে ফ্লোট টাইপের ডেটা উদাহরণ যেমন 3.5, হ্যাঁ, মানে ভগ্নাংশওয়ালা যে সংখ্যাগুলো আছে এগুলো নিয়ে যখন আমরা কাজ করবো তখন অবশ্যই আমরা ফ্লোট ইউজ করব সি প্রোগ্রামের মধ্যে। এর সংক্ষিপ্ত কি এটা, এবং এর সাইজ হচ্ছে 4 বাইট এবং এর স্পেসিফায়ার প্লেস হোল্ডার হচ্ছে %A। আপনারা শুধু এতটুকুই মনে রাখেন, পরে এগুলো আমরা দেখব। এবং ডাবল হচ্ছে ফ্লোটের বড় ভাই। সব কিছুরও তো একটা লিমিট থাকে, তাই না? ফ্লোটেরও একটা লিমিট আছে, এর 4 বাইট পর্যন্ত। তার মানে 4 বাইটের যখন কোনো ডেটার আকার 4 বাইটের বেশি হবে তখন তো ওইটাতে হচ্ছে ফ্লোট কাজ করবে না। সো তখন আমরা সেখানে হচ্ছে ডাবল ইউজ করব। সো ডাবল হচ্ছে ফ্লোটের বড় ভাই। ডাবলেরও কাজ সেম, ওইটা হচ্ছে যে ইন্টিজার অথবা ফ্র্যাকশনাল নাম্বার নিয়ে কাজ করবে। ক্লিয়ার? সো এটার সাইজ হচ্ছে আপনাদের 4, সাইজ হচ্ছে 8 বাইট এবং স্পেসিফায়ার হচ্ছে %11। ক্লিয়ার? সো এই পর্যন্ত।